নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো আজকে 3রা মে 2024 লাভ রিডিং শুরু হয়ে যাবে। আচ্ছা, একটা কথা না বলে রাখি, মানে আমি এটা প্রায় বলি, দেখুন আপনার পার্সন যদি আপনাকে ব্লক করে থাকে, আপনি যদি এনার্জি যদি ফিল করেন যে না ও ব্লক করলেও আমাকে ও মিস করে, দেন ডেফিনেটলি কিন্তু রিডিংটা আপনার সঙ্গে সম্পূর্ণ না হলেও কিছুটা পোর্শন আপনার সঙ্গে রেজোনেট হবে। এই জন্যই বলছি, কারণ এটা জেনারেল পোর্শন, তো সবটাই যে আপনার সঙ্গে রেজোনেট হবে সেরকম নয়। অনেকেই দেখি বয়ফ্রেন্ড তো বিয়ে হয়ে গেছে, রিডিং কেন দেখবো, রিডিং ম্যাচ হচ্ছে না, না আপনার মধ্যে ব্লকেজ আছে বলেই আপনার সাথে ম্যাচ হয় না। ব্লকেজটা রিমুভ করুন, নাহলে সারা জীবন হবে ট্যারো দেখেই বেড়াবেন, ঠিক আছে? আলটিমেটলি আপনার রেজাল্টটা জিরোই আসবে। ওকে, তো রিডিংটা শুরু করি। ব্রিদ ইন ব্রিদ আউট করুন আপনারা, আমি আপনার পার্সনের এনার্জিটা পিক আপ করি। কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্সন। ভালোবাসা হলো সবথেকে বড় ধর্ম। দেখি আজকের দিনে দাঁড়িয়ে আপনার পার্সন কি বলতে চান। আচ্ছা, দেখছেন তো, প্রথমে এসে কিং অফ কাপসের এনার্জি। বাবা, 2 অফ কাপসের এনার্জি, তো দারুণ এনার্জি চলছে। আজকে কেরিয়ার রিডিংয়ে 2 অফ কাপস এসেছিল। 7 অফ ওয়ান্স, 6 অফ কাপস, স্ট্রেংথের কার্ড 4 5, আর একটা তুলে দেব, এস অফ ওয়ান্সের এনার্জি। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে এস অফ পেন্টিকলসের এনার্জি। সরি, জ্বরটা কেবল থামলো তো কাশি গলায় জমে গেছে আমার। আচ্ছা, দেখুন কিং অফ কাপসের এনার্জি এসছে। তো আপনার যে পার্সন রয়েছে ওনার ইমোশন আপনার জন্য আছে, এটা আপনারা জানেন। কাপস যেখানে থাকে হিউজ ইমোশন থাকে, কিন্তু উনি ফাইট করবেন কি না সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি যদি ফিলিংসটা কী আছে সেটা আমি বলবো, হ্যাঁ আপনাকে ভালোবাসে, আপনাকে উনি একটা লাইফ বিল্ড আপ করতে চান, একটা সোলমেট জার্নিতে আপনারা রয়েছেন। কারণ সোলমেটের কার্ড এসে আমি সোলমেটই বলবো, কিন্তু সবাই যে সোলমেট নয় এটাও আপনারা জানেন। অনেকের ক্ষেত্রেই টুইন ফ্লেম জার্নিতেও আপনারা রয়েছেন, ইভেন ফলস টুইন ফ্লেমও কিন্তু হয়, ঠিক আছে? মানে কার্মিক সোলমেটও কিন্তু হয়, কিন্তু কার্মিক মানেই যে খারাপ হবে সেরকম না, কারণ প্রতিটা মানুষই আপনাকে কিছু না কিছু শেখানোর জন্যই আসে। ওকে, 6 অফ কাপস, তো হতে পারে এই মানুষটা, মানে যদি এই জন্মে যদি রিসেন্ট আপনাদের মানে দেখাশোনা হয়ে থাকে, তো আমি এটুকুই বলবো যে আপনাদের পাস্ট লাইফ একটা কানেকশান ছিল, মানে পাস্ট লাইফ থেকে আপনি ওনাকে চিনেন, এরকম একটা এনার্জি। আচ্ছা, এস অফ ভ্যান্স যদি কমিউনিকেশন না হয়ে থাকে, দেখুন ভ্যান্স না অল অ্যাবাউট একটা অ্যাকশন ওরিয়েন্টেশনকেই বোঝায়। একটা ফিজিক্যাল ইন্টিমেসি যেরকম বোঝায়, তেমনি আপনার কমিউনিকেশন লেভেলকে বোঝায়, একটা অ্যাকশন ওরিয়েন্টেশন বোঝায়। তো যদি এখনও তেমন যদি অ্যাকশন না পেয়ে থাকেন, এবার আপনারা তো অনেকজন দেখছেন, দেখবেন কিছু কিছু কমেন্ট আমি রিসিভ করি, হ্যাঁ দিদি কথাবার্তা হচ্ছে, তার মানে কি ওনার ব্লকেজটা খুলছে, ওই জন্য যোগাযোগটা হচ্ছে। আবার অনেকে বলে যে কথাবার্তা হচ্ছে না, আপনার এখনও ব্লকেজ রয়েছে। আর একটা কথা মনে রাখবেন, হো ও কোনো চ্যান্টিং করেও যদি মানুষটা আপনার লাইফে না আসে, দেন ডেফিনেটলি ওটা আপনার ডেস্টাইন পার্টনার নয়, এটুকু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, বাকিটা আপনার লাইফ, আপনি জানবেন আপনি কতদূর পর্যন্ত তার জন্য ওয়েট করবেন। কিন্তু যদি আমি বলি কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার, তো হ্যাঁ ডেফিনেটলি ফিলিংস রয়েছে, আপনার সঙ্গে লাইফ বিল্ড আপ করতে চায়। আপনার যেরকম ফিলিংস রয়েছে ওনারও ফিলিংস রয়েছে, কিন্তু প্রবলেম হলো মেন্টাল কনফ্লিক্ট। হয়তো আসতে গেলে সবার এগেনস্টে গিয়ে আসতে হবে, এরকম একটা এনার্জি, মানে ওনার একটা ফাইটিং এনার্জি রয়েছে। আর এদিকে কার্ড আপনাকে অ্যাডভাইস দিচ্ছে, বা আপনি নিজেও জানেন, মানে আমাকে ধৈর্য ধরে থাকতে হবে, এত তাড়াতাড়ি আমার ধৈর্যের বাঁধটা ভাঙলে চলবে না। স্ট্রেংথ কার্ড, আপনার মধ্যেও কিন্তু রাগ টাগ এগুলো থাকেই, দেখছেন তো, মানে এঞ্জেল কি সুন্দর তার ভিতরের যে মানে ইনার যে ডিমেন্সগুলো রয়েছে ওগুলোকে অবদমন করার চেষ্টা করছে। এই জার্নিতে কিন্তু আপনি অলরেডি এন্টার করে গেছেন, ঠিক আছে? মানে আপনাকে এই স্পিরিচুয়ালিটিতে আপনি অলরেডি চলে এসেছেন, এটা আমিও বুঝতে পারছি। তো ধৈর্য ধরে রাখুন, ধৈর্যের বাদ বাঁধবেন না, কারণ আপনি যার জন্য দেখছেন তার হিউজ একটা ইমোশন আপনার জন্য রয়েছে। আর নতুন করে একটা ইন্টিমেসি, ফিজিক্যাল ইন্টিমেসি, একটা অ্যাট্রাকশন উনি ফিলও করেন আপনার জন্য। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসেছিল এস অফ পেন্টাকলস, তো হতে পারে স্টেবিলিটি অফার উনি চান। আচ্ছা, এবার আমি একটু আপনার এনার্জিটা দেখবো যে আপনার কি সম্পর্কের জন্য এসছে, কারণ আপনার স্ট্রেংথের কার্ডটা আপনার জন্যই এসেছিলো। 10 অফ পেন্টাকলস, আপনিও চান ওই মানুষটার সঙ্গে ঘর সংসার, ফ্যামিলি বিল্ড আপ, কারণ এখানে বাচ্চা কাচ্চা কুকুর সব, মানে বয়স্করা সবাই রয়েছে, এরকম একটা এনার্জি। 9 অফ কাপস, আচ্ছা, পেজ অফ পেন্টাকলস,
নাইন অফ ওয়ান্স, আপনারও ফিয়ার রয়েছে, আপনার পার্সনের কিন্তু ফিয়ার রয়েছে। মানে ব্যাপারটা হলো যেহেতু এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে, আবার 6 অফ কাপসের এনার্জি এসছে, তো আমি বললাম যে আপনারা সোলমেট মানে রিলেশনশিপে রয়েছেন, কিন্তু আমার মনে হয় অনেকে টুইন ফ্লেম জার্নিতেও রয়েছেন। মানে আপনারা একে অপরকে মিরার করেন, ঠিক আছে? মানে আপনারও একটা ভয় রয়েছে সম্পর্কটার জন্য। মানে আপনি ভাবেন যে আমি অ্যাকশন নিব যদি অপমানিত হতে হয়, ওনারও সেম জিনিস, কিন্তু আপনি ওনাকে রিফ্লেক্টটা করছেন, উনিও আপনার এই এনার্জিটাকে পিক আপ করে ভাবছেন যে আমি যাব, ফ্যামিলি থেকে যদি প্রবলেম আসে, এরকম একটা এনার্জি। আচ্ছা, 9 অফ কাপস, আপনার এই যে সিঙ্গেলহুড এনার্জিটা রয়েছে, এটা মানে বেশি দিন আর থাকবে না। আমার মনে হয় আপনারা রিলেশনশিপে এন্টার করবেন, কারণ 10 অফ পেন্টাকলসের এনার্জি রয়েছিল। তো ওই মানুষটার সঙ্গে অনেকের ক্ষেত্রে কিন্তু ইউনিয়ন হওয়ার পসিবিলিটি রয়েছে। পেজ অফ পেন্টাকলস, দেখবেন ছোটো ছোটোভাবে কিন্তু স্মল স্টেপ উনি নেবেন আপনার দিকে, আর আপনিও কিন্তু ওনাকে অফারটা করতে চান, কিন্তু যেহেতু আপনার মনে একটা ফিয়ারের মানে ভয় রয়েছে যে আমি কি ইনিশিয়েশন নিব, যদি আপনি নিতে চান, আপনার লাইফ তো আপনি ভালো বুঝবেন। তো আমি এটুকু গাইডলাইন আপনাকে দিতে পারি যে আপনি হতে পারে যে ভাবছেন মেসেজ করবো কি করবো না, যদি করেন তো খুব বেশি না মানে বড় বড় টাইপ করবেন না, মানে হাই হ্যালো দিয়ে মানে স্মল স্টেপ করে আপনি এগিয়ে যেতে পারেন। মানে আগে দেখবেন ওর কাছ থেকে কীরকম মানে অফারটা আসছে আপনার কাছে, ঠিক আছে? এরকম একটা এনার্জি। কিন্তু যেহেতু 9 অফ কাপস এসেছিলো, আবার 10 অফ পেন্টাকলস, আর মনে হয় অনেকের ক্ষেত্রে আপনাদের যে সিঙ্গেলহুড মানে লাইফটা, এটা নষ্ট হয়ে গিয়ে একটা ফ্যামিলিতে আপনার এন্টার করবেন। কারো কারো ক্ষেত্রে বিয়েরও যোগ আসতে পারে। ওকে, আচ্ছা, মানে বিয়ের যোগ বলতে বিয়ের প্রস্তাব, যেটাকে আমি বলতে চেয়েছি। 3 অফ ওয়ান্স, আর বিয়ের কথা বললাম, তো মনে হয় রিলেশনশিপে থাকেন বা না থাকেন, মানে যে যার জন্য রিডিংটি দেখছেন তার বাইরেও না একটা বিয়ের সম্পর্ক আসতে পারে আপনাদের, একটু লং ডিস্টেন্স থেকে আসতে পারে। হ্যাঁ, পেজ অফ ওয়ান্স, যেই আসবে ইমোশনালি একটু ইমমেচিওর থাকতে পারে, বা আপনার থেকে এজে বড় হলেও দেখবেন খুব চাইল্ডিশ বিহেভিয়ার, মানে চার্মিং এনার্জিটা থাকবে, মানে দেখতে কিউট হবে, এরকম একটা এনার্জি। বাট আসার না চান্স রয়েছে, আমার কেন যেন মনে হলো। জেনারেলি আমি কারেন্ট ফিলিংস যখন পড়ি, তো মানে অল অ্যাবাউট আপনি এবং আপনার পার্সনের এনার্জি পিক আপ করি, কিন্তু হুট করে আজকে মেসেজটা চ্যানেলিং হয়ে গেল, জানি না কতটা রেজোনেট হবে, কিন্তু আসার চান্স রয়েছে। হ্যাঁ, কুইন অফ পেন্টাকলস, 3 অফ কাপস। ওকে, তো আমার মনে হয় পার্সনের জন্য রিডিং দেখছেন, একটা রিইউনিয়ন অনেকেরই হওয়ার চান্স রয়েছে। কুইন অফ পেন্টাকলস স্পাউস এনার্জিকে বলে, তো মনে হয় আপনাকে অফারটা করতে পারে যে মানে লং টার্ম একটা কমিটমেন্টে যাব, এরকম একটা নেচার। আর যারা সিঙ্গেলরা রয়েছেন, আমার মনে হয় সিঙ্গেল হন বা না হন, বা মানে যদি নো কন্ট্যাক্টেও থাকেন, তো আপনার লাইফে নতুন কোনো এনার্জি না এন্টার হওয়ার পসিবিলিটি রয়েছে। হয়তো আপনাকে স্টেবিলিটি অফারও দিবে, বাট দেখতে খুব কিউট হবে। যদি আপনি মেল পার্টনার হয়ে থাকেন, ফিমেলের জন্য দেখছেন, মানে যদি আপনি মেল দর্শক হয়ে থাকেন, তো আপনার ফিমেল পার্টনার খুব কিউট হবে দেখতে। আর যদি আপনি ফিমেল হয়ে থাকেন, তো মানে আপনার থেকে তো হাজব্যান্ড অবশ্যই বড় হবে, যেটা আমি বললাম বিয়ের একটা যোগ আসতে পারে, কিন্তু দেখবেন একটু চার্মিং একটা ব্যাপার থাকবে ওনার মধ্যে। আচ্ছা, লাস্ট একটা কার্ড তুলি যে আপনি এবং আপনার পার্সনের সম্পর্কের আউটকামটা কী হবে। করতে গিয়েছিলাম আপনাদের দুজনের জন্য রিডিং, কিন্তু আমার মনে হলো যে আপনাদের দুজনের মধ্যেও একজনের এন্ট্রি হওয়ার খুব পসিবিলিটি রয়েছে। ওয়ার্ল্ড কার্ড, লাভার্সের কার্ড, আর একটা রিডিংটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এইট অফ ওয়ান্সের এনার্জি। আচ্ছা, আসতে পারে, আমার কেন যেন মনে হচ্ছে আপনি যার জন্য রিডিংটি দেখছেন, হতে পারে উনি আপনার সোলমেট, কিন্তু আমার মনে হয় মানে যাকে আপনি টুইন ফ্লেম ভাবছিলেন, হতে পারে সে আপনার টুইন ফ্লেম নাও হতে পারে। নতুন কোনো একটা এনার্জি না আপনার লাইফে এন্টার হওয়ার পসিবিলিটি রয়েছে। ততদিনে আপনি বুঝতে পারবেন যে সোলমেট আর টুইন ফ্লেম আর ট্রু লাভের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কী। বাট যার জন্য রিডিংটি দেখছেন, যদি কমিউনিকেশন না হয়ে থাকে, একটা অ্যাকশন আপনি পেয়ে যাবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে নতুন লাভ আসার খুব পসিবিলিটি রয়েছে, হয়তো যেই আসবে তার সঙ্গে হয়তো আপনার বিয়ের একটা সিচুয়েশনশিপ তৈরি হতে পারে, কারণ ওয়ার্ল্ড কার্ড এসছে, বুঝতে পারলেন তো? লং ডিস্টেন্স থেকে আসার খুবই চান্স রয়েছে। যাই হোক, আচ্ছা, এঞ্জেলের কাছ থেকে আমি একটা গাইডলাইন তুলে নিই আজকের জন্য। রিডিংটা একটু কেমনই যেন লাগলো আমার কাছে আজকে, মানে এরকম কার্ডের ভাইব আমার কাছে আসে না। হতে পারে যে আপনি আপনার পার্সনের সঙ্গে মিউচুয়ালি আসলেন, কারণ একটা রিইউনিয়নের কার্ড দেখলাম, কিন্তু নতুন একজন কেউ না আসতে পারে আপনাদের লাইফে। এবার আপনি বুঝবেন যে নতুনটাকে এন্টার করাবেন কি করাবেন, কারণ আপনারা তো মানে পাস্ট এনার্জিটাকেই বেশি আঁকড়ে ধরে থাকতে চান, এটাই আমি দেখেছি। উইথিন দ্য নেক্সট ফিউ উইকস, চলুন আমি একটা টাইম ফ্রেমও দিয়ে দিই আপনাদের এই সম্পর্কের জন্য। ট্রাস্ট করতে বলছে যারা চান যে না আমি পুরাতন পার্সনকেই চাই। হ্যাঁ, পুরাতন পার্সনই হয়তো আপনার লাইফে নতুন করে আসতে পারে, ঠিক আছে? আর একটা আমি বললাম যে পুরাতন পার্সন আসবে আপনার লাইফে, কিন্তু ওই টাইমে নতুন একটা এনার্জি আপনার লাইফে আসার চান্স রয়েছে উইথিন দ্য নেক্সট ফিউ উইকস।
হাইলি গেলে 4 সপ্তাহ বলবো, 4 থেকে 5 সপ্তাহ, মানে 1 মাস আপনি ধরে রাখুন, মানে 1 মাস 1 সপ্তাহ দেখবেন একটা চেঞ্জেস আসবে, এই সম্পর্ক থেকেও আসবে, অনেকের ক্ষেত্রে নতুন এনার্জিও এন্টার হওয়ার কিন্তু চান্স রয়েছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো গাইডলাইন আমি দিলাম না, আর কিছু মেসেজ। আচ্ছা স্যারেন্ডার থেকে একটা কার্ড তুলে দিই, লাভার্স মানে লাভ রিডিং যখন হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে কি স্যারেন্ডার করতে বলছে, টেনশন কি নিতে মানা করেছে। স্যারেন্ডার স্ট্রেস, আমি বললাম তো যে বলে না যে দিদি ফোন করছে না, ব্লক হয়ে গেছে, একদম স্ট্রেস নেবেন না, টেক এ ফিউ ডিপ ব্রেথস, মানে এক্সেল ইনহেল করবেন, ঠিক আছে, আর লেট দ্য স্ট্রেস গো অ্যাজ ইউ কাম ব্যাক টু ইউর সেন্টার। ওকে, মানে কি করবেন, রিডিংটা দেখা শেষ হয়ে গেলে চোখ বন্ধ করে 3 থেকে 5 মিনিট ডিপভাবে ব্রিথ ইন, শ্বাসটা নেবেন, শ্বাসটা ছাড়বেন। ওকে, আর তারপরে 11 বার, জাস্ট 11 বার হো ও কোনো চ্যান্টিং করে ডিভাইনের হাতে ওটা ছেড়ে দেবেন, দেখবেন এনার্জিটা আপনাকে খুব রিফ্রেশ লাগবে। ওকে, মানে আপনার এনার্জিটা ক্লিয়ার হয়ে যাবে। স্যারেন্ডার স্ট্রেস মানে মানে চাপমুক্ত রয়েছে এই আজকে রিডিং থেকে, বা আপনার যে লাভ রিডিং যার জন্য দেখছেন ওই সম্পর্ক থেকে, ওখান থেকে খানিকটা হলেও দেখবেন একটা রিলিফ আপনি পাবেন। আচ্ছা, রিডিং এখানেই শেষ করলাম, আর বড় করবো না, কারণ কেরিয়ার রিডিংটা আমার অনেকটাই বড় হয়ে গেছে, তো আর এতটা এনার্জি না আমারও থাকে না, মানে একদিনে 2টো বড় রিডিং আনা। আমি জানি না বাকি রিডাররা কী করে দিনে 3-4টা করে রিডিং প্রোভাইড করে, আমার এনার্জি খুব ড্রন হয়ে যায়। আচ্ছা, সবাই খুব ভালো থাকবেন, আর যারা পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, ওটা মোর স্পেসিফিক হয়, এটা তো জেনারেল পোর্শন, যেটুকু আপনার সঙ্গে হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। আসছি আজকে, হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।